বন্ধুরা, গোকুল গার্ডেনিং থেকে সকলকে নমস্কার। আজ আমি আপনাদেরকে দেখাবো পদ্মের টিউবার এবং রানার কালেকশন করার পরে কি করে পটিং করবেন, সেটা আমি আজ দেখাবো। তার সঙ্গে পদ্মের টিউবার পটিং এর জন্য দুটো লেয়ারের মাটি ব্যবহার করা হয়। এই দুটো লেয়ারের মাটি কিভাবে তৈরি করবেন সেটাও আজ আমি আপনাদেরকে বলবো। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে যখন দেখবেন পুরনো পদ্মের গামলা থেকে নতুন নতুন পাতা বেরোনো শুরু করেছে এবং দিনের বেলা টেম্পারেচার 25 ডিগ্রি, তখনই আইডিয়াল টাইম পদ্মের রানার এবং টিউবার পটিং করার। বন্ধুরা, আর একটা জিনিস দেখুন, পটিং যে করতে হবে সেটা কি করে বুঝবেন। এটা আমার পদ্ম গামলা বন্ধুরা, গতবারের। এটা দেখুন, এই পদ্মর নতুন গাছ বেরোচ্ছে। পদ্মের টিউবার বা রানার ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনি পটিং করতে পারেন। যত টেম্পারেচার বাড়তে থাকবে পদ্ম গাছ তত ভালো হতে থাকবে। বন্ধুরা, এখন দেখুন আমি এই পট থেকে কি করে টিউবার বা রানার আমি কালেকশন করছি সেটা দেখে নিন। খুব সাবধানে কালেকশন করতে হবে, কারণ হচ্ছে এই যে নতুন গাছগুলো বেরোচ্ছে, পাতাগুলো বেরোচ্ছে, এইগুলোকে বাঁচিয়ে রাখলে বসানোর পরে গাছটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে। বন্ধুরা, এখন দেখে নিন কি করে এই গামলা থেকে টিউবার বা রানারগুলোকে আমি কালেকশন করছি। পদ্মের টিউবার বা রানার থাকে হচ্ছে মাটির একদম নিচের দিকে। খুব সাবধানে উপরের একটা লেয়ার মাটি এই গামলা থেকে বের করে দিতে হবে। বের করার সময় একটা জিনিসই খেয়াল করতে হবে, টিউবারগুলো যেন ভেঙে না যায়। এখন গামলাটাকে উল্টে দিলেই টিউবারগুলো বেরিয়ে পড়বে, সেখান থেকেই টিউবারগুলো কালেকশন করে নিতে হবে। এটা একটা খুবই ভালো কোয়ালিটির টিউবার। এইভাবে যতগুলো টিউবার এবং রানার আছে সেগুলোকে বেছে আলাদা করে নিতে হবে। এর মধ্যে অনেক পচা শেকড়ও থাকে, সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। যে রানার এবং টিউবার কালেকশন হলো সেগুলোকে পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এর সঙ্গে অনেক পচা শেকড়ে লেগে থাকে, সেগুলোকেও ফেলে দিতে হবে। পরিষ্কার করে ধোয়ার পরে এই টিউবার এবং রানারগুলো কালেকশন হলো। আর দেখুন আমি কি বলেছিলাম, পাতাগুলোকে সেভ করে রাখলে রেজাল্ট ভালো দেবে। এই একটা পাতা বেরোচ্ছে দেখুন, এই একটা বেরোচ্ছে, এই একটা বেরোচ্ছে, এই একটা বেরোচ্ছে। এটাকে দেখুন, এটা দিয়ে পাতা বেরোচ্ছে, সরু একটা শেকড়ের মতো রয়েছে। এটাকে বলে কিন্তু রানার। বন্ধুরা, এই জিনিসটার নাম হচ্ছে রানার। এটাকে যদি আপনি পটিং করেন, এটার থেকে ফুল খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। টিউবার আর রানার ডিফারেন্সটা দেখুন, যেটা একটু মোটা মতো ওটাকে বলে টিউবার দেখুন, আর এই যে মোটা শেকড়ের মতো যেটা, এটা রানার। বিভিন্ন গিট থেকে এর পাতা বেরোনো শুরু করেছে। টিউবার বসালে 50 থেকে, টিউবার মানে এটা বসালে আপনি 50 দিনের আশপাশে গিয়ে ফুল পাবেন। আর ভালো রানার হলে, এই রানার যদি হয়, আপনি 20 দিনের মধ্যে ফুল পেয়ে যাবেন। বন্ধুরা, এখন দেখুন আমি কিভাবে পটিং করছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে জেনে নিন গামলা সিলেকশন। এমন ধরনের গামলা সিলেক্ট করতে হবে যেটা রোদ্দুরে 4-5 বছরে নষ্ট হবে না। তারপর গামলাটার ডায়ামিটার হবে হচ্ছে 16 ইঞ্চি এবং এর হাইট হতে হবে 1 ফুট। এটার সিলেকশন হাইটটা 1 ফুট কেন? কারণ হচ্ছে এর নিচের লেয়ারে 2 ইঞ্চি থাকবে সারযুক্ত মাটি, তার উপরে থাকবে 2 ইঞ্চি প্লেন মাটি, তার উপরে মিনিমাম 4 ইঞ্চি জল থাকতে হবে। বন্ধুরা, সারযুক্ত মাটিটাকে কি করে তৈরি করি একবার ছোট্ট করে জেনে নিন। এই যে ড্রাম দেখতে পাচ্ছেন, এই ড্রামে আমি প্রয়োগ করেছি 10 লিটার বালতি, 1 বালতি কাঁচা গোবর, তার সঙ্গে মিশিয়েছি 600 গ্রাম
সর্ষের খোল, সেটাও টাটকা। এই দুটোকে খুব ভালো করে মেশানোর পরে ড্রামটাকে পুরো বাগানের মাটি দিয়ে ভর্তি করে দিয়েছি। তারপরে এরপরে জল দিয়ে দিয়েছি। এই জলটাকে মাঝে মাঝে নেড়ে দিয়ে মাটিটাকে ঘুটে দিতে হবে। এইভাবে ১.৫ মাস রাখার পর মাটিটা একদম এইভাবে পুকুরের পাক মাটি মতো তৈরি হয়েছে। এই মাটিটাই টবের নিচে ২ ইঞ্চি করে আমি ইউজ করছি। বন্ধুরা, মাটিটা আমি কি করে রেডি করেছি আমার চ্যানেলে কিন্তু তার ভিডিও আছে, কারো যদি প্রয়োজন হয় একবার দেখে নিতে পারেন। তৈরি রেডি মাটিটাকে ২ ইঞ্চি পরিমাণ এখন এই গামলায় দিয়ে দেব। এখন সারযুক্ত মাটির সঙ্গে আমি মিক্সড করছি হাড়ের গুঁড়ো ১ চামচ, শিংকুচি এটাও আমি নিচ্ছি ১ চামচই, এটা সিউড এটা নিচ্ছি ১৫ থেকে ১৬টি দানা, এটা এনপিকে ১৪-৩৫-১৪ এটা নিচ্ছি ১ চামচের মতো। সবকটা আইটেমকে মাটির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, প্লেন মাটিটাকে ১৫ দিন আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। মাটিটাও ভালো করে চেক করে নিয়েছি যাতে ওর মধ্যে কোনো পাথর বা অন্য কোনো দানা না থাকে। সেই মাটিটা, এটা ২ ইঞ্চি পরিমাণ আমি এখন এখানে ইউজ করব। বন্ধুরা, আর একটা জিনিস খুব ভালো করে খেয়াল করতে হবে, এটাকে হাত দিয়েই মেশাতে হবে, আমি যেরকম মেশাচ্ছি হাত দিয়ে। কারণ হচ্ছে নিচের লেয়ারের মাটিটা কোনো কন্ডিশনে যেন উপরে না আসতে পারে, সেই পুরো হোলগুলো এখন এই মাটি দিয়ে বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, নিচের মাটি ওপরে চলে আসলে টবে অনেক শ্যাওলা হবে। যদি আপনি এটা দিয়ে ব্লক করতে পারেন তাহলে শ্যাওলা হবে না, আর যদি শ্যাওলা হয়ে যায় তখন অ্যাজোলা, এই গামলায় অ্যাজোলা প্রয়োগ করবেন, সেটাতেও গামলায় শ্যাওলা হবে না। গামলায় ২টো লেয়ারের মাটি সেট করা হয়ে গেল। এখন একটা কাজই বাকি, সেটা টিউবারটা এখানে আমি কি করে সেট করছি সেটা আরেকবার দেখে নিন। বন্ধুরা, এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানার, এটাই আমি পটিং করব। এই রানার থেকে পদ্মর ফুল খুব তাড়াতাড়ি হয়। টিউবারের ফুল হতে লাগে ৫০ থেকে ৬০ দিন, কিন্তু এই রানার থেকে ফুল হতে মাত্র ২২ দিন লাগে। এটাই আমি পটিং করব। এই রানারের প্রতিটি গিট থেকে ৩টে গিট আছে, প্রতিটি গিট থেকে শেকড় বেরিয়ে মাটির মধ্যে যাবে এবং খাবার সংগ্রহ করবে, এ তাড়াতাড়ি ডেভেলপ হবে। গামলার সাইড থেকে জাস্ট ২ ইঞ্চি ভেতরে মাটির একদম ওপরে এই রানারটাকে রেখে একটা সাপোর্ট দিয়ে চাপা দিয়ে দিতে হবে যাতে জল দেওয়ার পর ভেসে না ওঠে। এই গামলার সাইড দিয়েই রানারটা ডেভেলপ হতে থাকবে। এটা দিয়ে সাপোর্ট দিলাম আমি। আমার একরকম পটিং হয়ে গেল। এখন একটা কাজই বাকি, এ গামলা ভর্তি করে জল দিয়ে দিতে হবে। বন্ধুরা, এখন গামলা ভর্তি করে জল দিয়ে দেব। জল দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, গামলার মাটি যেন গর্ত হয়ে না যায়। এই জন্যে কিছু একটা সাপোর্ট দিয়ে জল দেবেন যাতে মাটিটা গর্ত না হয়। আর বন্ধুরা, এই গাছটাকে ২০ থেকে ২২ দিন খাবার দেওয়ার প্রয়োজন নেই। খাবার যখন দেবেন, এর গ্রোয়িং এন্ড, যেখান থেকে যেদিকে পাতা বেরোবে, নতুন নতুন পাতা বেরোনো শুরু করবে, তার পাশেই খাবার দেবেন, তাতে গাছটা আরো বেশি ডেভেলপ হবে। বন্ধুরা, খাবার কিভাবে দিচ্ছি, কতটুকু দিচ্ছি, এগুলো সব আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।